গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। সকলকে শুভ মহাষ্টমীর প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাই। আর আজকে আমি চলে এসেছি আমাদের প্রিয় বন্ধু শুভ্রর বাড়িতে, উত্তর কলকাতার বিখ্যাত বনেদি বাড়ি নরসিংহচন্দ্র বাড়ির দুর্গা পুজোতে। কথিত আছে দেবী দুর্গা নাকি স্বর্গ থেকে এই বাড়ির পুজোর মূল পার্থক্যই হলো এখানে মাকে চাল এবং মিষ্টি সহযোগে মাকে নৈবেদ্য প্রদান করা হয়। মূলত রথের দিন থেকেই মায়ের পুজো সূচনা শুরু হয়ে যায়। প্রথা অনুযায়ী জেনারেশন বাই জেনারেশন বাড়ির বড় থেকে শুরু করে ছোটরা মাকে বরণ করে নেয়। নিয়মানুসারে মহালয়ার দিন থেকে অষ্টমী পর্যন্ত হয়। শোনা যায় এক সময় কেয়াফুরের রেণু সংগ্রহ করে সেই রেণু দিয়ে ধূপ তৈরি হতো আর তাতেই হতো আরতি। আগে দা বাড়ির পুজোয় নারায়ণ সেবার আয়োজন করা হতো, কিন্তু কালের নিয়মে নানান কারণে তা আর সম্ভবপর হয় না। তবে ষষ্ঠীর দিন এখনো দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ করার আয়োজন করা হয়। তবে পুরনো প্রথা যতটা সম্ভব ধরে রাখা যায় তার চেষ্টা করেন দা পরিবারের সদস্যরা। এই যেমন মায়ের স্নানের জন্য বৃষ্টির জল আজও সংগ্রহ করে রাখা হয়। তবে একসময় 7 নদীর জল 7 সমুদ্রের জল সংগ্রহ করা হতো স্নানের জন্য, যা আজ আর সম্ভবপর কিন্তু হয়ে ওঠে না। সমস্ত রকম সনাতনী ঐতিহ্য বজায় রেখে আজও মায়ের আরাধনায় ব্রতী হন এই পরিবারের সদস্যরা। সন্ধি পুজো শুরু হতে কিন্তু আর বেশিক্ষণ দেরি নেই, আর 5 থেকে 10 মিনিট। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে বাড়ির সকল সদস্যরা মিলে অত্যন্ত একাগ্র চিত্তে এবং নিষ্ঠা সহকারে পুজোর ভগবতী ভবভাবিনী কামদে কালিকে কৌশিকী তৌহি নারায়ণী নমস্তুতে নমো এষ গন্ধপুষ্প পুষ্পাঞ্জলি সপরিবারাই চামুণ্ডাই নমঃ। आप नीच पुष्पांजलि নিয়ে গেছে
নাম দেখেছি আমি একদম ছোট করে ফোন লাগা করছে উপরে রাখতে যাচ্ছে তো দড়িটা কোথায় রেখে দেবো দড়িটা বেঁধে দেবো নেমে পড়বে কোথায় রাখা